একরাশ যন্ত্রণা নিয়ে নতুন ভোরের উদয় হলো ঝড় বিধ্বস্ত জনপদে। নেই খাবার, পানীয় জল, বিদ্যুৎ। রবিবার বিকেলের কালবৈশাখী ঝড়ের ক্ষত সোমবার সকালেও তাজা জলপাইগুড়ি পুরসভার ৩ নম্বর ওয়ার্ড এবং পার্শ্ববর্তী পঞ্চায়েত এলাকার জনপদে। রাতেই ঝড়ে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সোমবার সকালেও সেই অঞ্চলের মানুষের ঝড়ের যন্ত্রণা কমেনি এক ফোঁটাও। এই প্রসঙ্গে ক্ষতিগ্রস্ত দিলীপ সেন বলেন, এখনও সামলে উঠতে পারিনি রবিবারের ঝড়ের ঝাপটা। জল নেই, ঘরের ওপর গাছ পড়ে আছে। আজকে এই অবস্থায় এখন কি আর বলবো, এটা আমার যা দুগুণে করছে এরকম ভাবা যায় না। আমার জীবনে প্রথম দেখছি এরকম, 50-60 বছরে ফার্স্ট দেখছি। আর কি করার কিছু নেই, এরকম হয়ে যায় মানুষের। আর কি করার কি হয়েছে, কীভাবে হইলো? কীভাবে হলো, কালকে এই যখন আর ওই ঝড়ের মুহূর্তে এই গাছের তলায় ওরা আর লুকেছিল, তার উপরে হাওয়ার প্রেশারেতে উপর থেকে গাছ পড়ে তার মৃত্যু হয়। তার নাম হচ্ছে। আপনাদের পরিস্থিতি কি রয়েছে এই এলাকার? পরিস্থিতি ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে। সবকিছু সুযোগ সুবিধা পাচ্ছেন? খাওয়া দাওয়া কেউ পাচ্ছে না। কালকে শুনে আছে প্লাস্টিক পাচ্ছে বলে সরকার থেকে, তো প্লাস্টিক পাই জন্য এখন আমাদের চোখে পড়েনি। ঝড়ে ক্ষতিগ্রস্ত অপর এক নাগরিক জানান, গতকাল থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অনেকেই এসেছেন, কিন্তু আমাদের যন্ত্রণা কমেনি। আজ সোমবার এলাকায় পানীয় জল নেই বিদ্যুৎ, ঘরের চাল ঝড়ে উড়ে গেছে। ত্রিপল দেওয়ার কথা বলে গেলেও এখনও সেই সাহায্য আসেনি। কালকে যে ঝড়টা হয়েছিল, আমাদের তো চন্দননগর কলোনি অনেক বাড়ি ক্ষতিপূরণ হয়েছে, অনেক গাছালি পড়ে গেছে। আজকে সকাল থেকে তো সবাই নিজে গাছ কাটলে ঘরটা সব ঠিকঠাক করছে। দেখি কোনো দিকেও আসে না, যারা আসছে দেখে যাচ্ছে, কোনো দিকেও দেখি কী হয়। গতকাল রাতে তো মুখ্যমন্ত্রী এসেছিলেন। হ্যাঁ, তা আমাদের এখানে তো মোটামুটি এখন কালকে থেকে কারেন্ট নাই, খাওয়া দাওয়ার খুবই অসুবিধা। সবাই আতঙ্ক হয়ে আছে যে ঝড় আসতে পারে না। সবাই কোনো রাত্রে আসছে, সবাই গাছ কাটছে সবাই। সব কম বেশি সব বাড়িতে ক্ষতি হয়েছে। কম বেশ ক্ষতি হয়েছে, কারো বেশি হয়েছে, কারো কম হয়েছে, কিন্তু সবার হয়েছে। ভিতরে গেলে মোটা গাছ এখনো পড়ে আছে। রাত্রে অনেক লোক না খায় দেয়া আছে সবাই। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.